কুমিল্লার লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজে উন্নয়নের নামে শতবর্ষী গাছ কাটার অভিযোগ তুলে প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। গাছ রক্ষার দাবিতে তারা গণস্বাক্ষর কর্মসূচি, স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করেছেন। রবিবার ৮ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে গাছ সংরক্ষণের দাবি জানান। রিটেনিং ওয়াল বাস্তবায়নের জন্য নদীর পাড়ে যে গাছগুলো শতবর্ষী গাছগুলো আছে সেগুলোকে কেটে ফেলতে চাইতেছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা গত সপ্তাহ থেকে সেই আন্দোলনটা করে যাচ্ছি, যাতে এই গাছগুলো না কেটে বিকল্পভাবে এই গাছগুলো যাতে এই যে ওয়ালটা যাতে এখানে নির্মাণ করা হয়। আমরা সেই লক্ষ্যে গত বৃহস্পতিবার আমাদের মাননীয় অধ্যক্ষ বরাবর আমরা একটি স্মারকলিপি জমা দিয়েছি। এই আমাদের মাননীয় অধ্যক্ষ যে অনুপস্থিত থাকায় অধ্যক্ষের পক্ষ থেকে আমাদের উপাধ্যক্ষ স্যার আমাদের স্মারকলিপিটি গ্রহণ করে এবং এই পরবর্তীতে আমরা আজকে রবিবার আমরা যে গাছ বাঁচাও আন্দোলন, এই যে গণস্বাক্ষর কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি। আমাদের এই যে কলেজ প্রশাসন এমন একটি সময় এই সিদ্ধান্তটি নিয়েছে যখন আসলে মহান রোজা উপলক্ষে আমাদের কলেজ বন্ধ চলছে, তারপরেও আমরা আজকে যথেষ্ট সাড়া পেয়েছি। আমাদের আজকে আপনারা হয়তো আজকে খেয়াল করে দেখেছেন আমাদের সকালবেলা থেকে আমাদের গণস্বাক্ষর কর্মসূচিতে আমাদের একাদশ দ্বাদশ থেকে অনার্স ডিগ্রির সকল শ্রেণীর এবং সাবেক বর্তমান সকল শিক্ষার্থী তারা এখানে তাদের একাত্মতা পোষণ করে গেছে এবং আমাদের গণস্বাক্ষর কর্মসূচি তারা অংশগ্রহণ করেছে। আজকে যদি কলেজ খোলা থাকতো তাহলে আমাদের আসলে আরও অনেক বেশি সাড়া পেয়ে যেত, যেহেতু তারা হয়তো অনেকে আসতে পারেনি, কিন্তু তারা আমাদের সাথে এই যে যথেষ্ট একাত্মতা পোষণ করেছে। এবং আপনারা যদি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে খেয়াল করে থাকবেন, আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এই গাছ কাটা যাতে না হয় সে বিষয়ে। শিক্ষার্থীরা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এরপরে বিক্ষোভ সমাবেশ এবং আমরা মানববন্ধনের এই যে ডাক দিব, যদি আমাদের এই সকল যে দাবিগুলো যদি ওরা যে না মেনে থাকে। এর আগে গত বৃহস্পতিবার ৫ মার্চ গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি জমা দেন। এখানে স্বাক্ষর করছে আমাদের যাতে দেওয়ালটা হয় গাছ না কেটে দেওয়াল করা যায়, সর্বোচ্চ চেষ্টা যাতে করে গাছ একদমই না কেটে দেওয়ালটা ওই পাশে নির্মাণ করে। এই জন্য আমি স্বাক্ষর করছি, আমি গাছ না কাটার পক্ষে। শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রকি কর্মকার, সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রাফি, দিদার হোসেন, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন, আরাফাত হোসেন এবং অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান সহ আরও অনেক শিক্ষার্থী। নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ও স্থাবর সম্পত্তি রক্ষা কমিটির আহ্বায়ক ফখরুল লতিফ বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তবে গাছ কাটার সিদ্ধান্তটি পুরনো। গাছ কাটার যে কথাটা সেটা অনেক আগ থেকেই শুরু হয়েছে। আপনারা জানেন আমাদের এখানে যে 9 কলেজ প্রকল্পের একটা কাজ চলতেছে, সে আলোকে আমাদের এখানে অনেকগুলা অবকাঠামো হয়েছে, 2টা বিল্ডিং হয়েছে, ছাত্রত হোস্টেল হয়েছে। তো তারই ধারাবাহিকতা আমাদের এই যে ডাকাতি নদীর পাড়ে একটা রিটেনিং ওয়াল করার জন্য পরিকল্পনা আছে। তো এটা গভর্নমেন্ট থেকে টেন্ডার হয়েছে, সব কিছু হয়েছে। তো এখন তারা যখন এখানে কাজে এসেছে তখন তারা জরিপ করে দেখলো যে আমাদের এখানে কিছু যদি আমরা রিটেনিং ওয়াল করতে চাই তাহলে কিছু গাছ কাটা দরকার। আমরা কিছু অ্যাডভান্সও হয়েছি। তো অ্যাডভান্স হয়ে যাওয়ার পরে এখানে ছাত্ররা থেকে শুরু করে আমাদের অনেক সহকর্মীও বলছে গাছ না কেটে কীভাবে রিটেনিং ওয়াল করা যায় সেটা আমরা সেই অনুযায়ী আমরা চেষ্টাও করতেছি। তো আমরা এরপর এটা নিয়ে আমরা ইঞ্জিনিয়ার সহ বসছি, আমাদের যে কমিটি আছে তারা বসছে। এখন ইঞ্জিনিয়ার বলতেছে না, যদি এখানে আমরা রিটেনিং ওয়াল করতে চাই হ্যাঁ তাহলে এখানে গাছ কাটা দরকার। তো আমরা সে আলোকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আবার আমরা ছাত্রদের যে আবেগ অনুভূতি গাছের প্রতি বা আমাদেরও, হ্যাঁ এটাও কিন্তু একটা সম্মান, এটাও একটা প্রয়োজনীয় জিনিস এবং এটা স্বাভাবিক জিনিস, কারণ এটা ঐতিহ্যবাহী গাছ। আমরা এই গাছগুলো কেটে ফেললে আমাদের সবার কাছে খারাপ লাগবে এবং শুধু স্টুডেন্ট না, প্রত্যেকটা একটা সচেতন নাগরিকের কাছেও খারাপ লাগবে। তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনা ছাড়া পদক্ষেপ নেবেন না বলে জানান। আমরা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই এবং কি আমরা যদি অন্য কিছু করতেও হয় আমরা স্টুডেন্টদেরকে ডাকবো। শিক্ষার্থীরা জানান, কলেজের ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় শতবর্ষী গাছগুলো রক্ষা করা জরুরি। অক্সিজেন তো হলো আমাদের অক্সিজেনের মাধ্যম হলো গাছ। এখন আমাদের বাংলাদেশে যে পরিমাণ বনায়নের দরকার ওই পরিমাণ বনায়ন নাই। তো এর ভিতরে যদি আমরা যে গাছগুলো আছে ওইগুলোও কাটি ফেলি তাহলে তো এটা আমাদের পরিবেশের জন্য একটা ক্ষতি হইব। এখন পরিবেশের ক্ষতি করে আমরা যদি কোনো উন্নয়ন করতে যাই সেটা সাস্টেইনেবল একটা উন্নয়ন হবে বলে আমার মনে হয় না। আমি চাই যে এখানে গাছ না কাটি বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা, বিকল্পভাবে এই কোনো উন্নয়ন করা যায় কিনা এটা যেন কর্তৃপক্ষ ভাবি দেখে। এই জন্য আমার এখানে সিগনেচার করা, স্বাক্ষর করা। এই বিষয়ে কলেজ প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলেও তারা আশা প্রকাশ করেছেন। তবে আজকের গণস্বাক্ষর কর্মসূচিতে গাছ কাটার সিদ্ধান্ত থেকে তারা সরে না এলে পর্যায়ক্রমে কঠোর কর্মসূচির দিকে তারা এগোতে বাধ্য হবেন বলে জানান।